এবং সার্বিক বিষয়গুলো উদ্ঘাটন করে বিভিন্নভাবে ভিডিওতে আসার জন্য আমরা আহ্বান করছি ভাইদেরকে এবং আগামী দিনে ওরা প্রতিষ্ঠানে এরকম প্রতিষ্ঠান প্রদান শিক্ষক কর্মচারী যারা রয়েছেন আমরা তার কানে সেখানে বিশৃঙ্খলা হতে পারি না নানাবাদি এগুলো কোনো এবং সরবরাহ করতে দেওয়া হবে না এজন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা এরপরেই আমরা উপজেলা প্রশাসন উপজেলা নির্বাচন এখানে বর্তমান করে এখানে যেতে আবেদন আমরা ওই তারিখে দিয়েছিলাম, থানায় চিঠি করা হয়েছে। তারপরেও আমরা রাস্তায় চলে এসেছি এই বিষয়টি সুরাহা করার জন্য সুশৃঙ্খলভাবে আইনগত ব্যবস্থা যেন করা হয় এই আহ্বান আমরা আছি। এজন ভাই একটু কথা বলে ভালো আছে আমাদের আমাদের সম্মানিত এলাকাবাসী অর্থনৈতিক সুযোগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আগত শিক্ষক শিক্ষকরা প্রশাসক কেন্দ্র আপনারা আমরা সবাই ভাবে এক বিশেষ কারণে হয়েছি আমরা যেগুলো কারণে হতো আমরা সরকারকে প্রতিবাদ জানাবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কারণে হামলা করবার তথাপিও আমাদের শিক্ষকবৃন্দ আজকে নিরুপায় হয়ে মান সম্মান সবকিছু যাওয়ার পরে তারা আজকে রাস্তায় সমবেত হয়েছে। আপনারা জানেন, আপনারাই বলে থাকেন শিক্ষকের মর্যাদা সবার উপরে। আজকে যদি আপনারা শিক্ষকদের এভাবে হেনস্থা করেন, এভাবে অপমান করেন, তাহলে আপনাদের সন্তানদের কিভাবে আমরা মানুষ করব, কিভাবে আমরা পাঠদান করব, কিভাবে শিক্ষা দেব? এই দিক দিয়ে এটা একটা জাতির জন্য একটা বড় অশনি সংকেত, জাতির জন্য বড় অবমাননা। তাই আপনারা আমরা সবাই সতর্ক হয়ে আগামী দিনে যেন আমরা সবাই সৌহার্দ্যভাবে চলতে পারি। আর আজকে শিক্ষকগণ এই অবস্থাতে নেমেছে, এটা আমাদের একটা প্রাথমিক প্রতিবাদ। প্রয়োজনে আমরা বৃহৎ স্তরে শিক্ষা কার্যক্রম বন্ধ করে উপর পর্যন্ত যেতে বাধ্য থাকবো। প্রশাসনের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ রাখবো, আপনারা নিয়মতান্ত্রিকভাবে জেনে বুঝে আমাদেরকে আপনারা আরো উপরে যাওয়ার, আরো বড় বড় কর্মসূচি দেওয়ার এবং আপনাদের সন্তানের যাতে ক্ষতি যাতে না হয় এরূপ কোনো সুযোগ দেবেন না। যাই হোক, আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং যারা আপনারা যারা জনসাধারণ আমাদের সাথে একমত হয়ে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। শিক্ষকগণ তারা ছাত্রছাত্রী এই সন্ত্রাস যদি মূলোৎপাটন করা না যায়, অচিরেই ভবিষ্যতে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইরকম শিক্ষা ছাত্রছাত্রী আর বাহির করা যাবে না। তাই সবাইকে অনুরোধ করবো, আপনারা সকল অভিভাবককে অনুরোধ করবো, আপনারা অচিরেই এর বিচারের দাবি শিক্ষক ছাত্র সম্মেলন পরিষদে একমাত্র আমাদের সঙ্গে সহযোগ করুন এবং এই সন্ত্রাসীকে একবারে বাংলাদেশের জমিন থেকে করে এই বাংলাদেশকে সুশাসন মুক্ত একজন শাসক, একটা সুদেশ, একটা আধুনিক দেশ আমরা গড়ে উঠতে চাই। এ পথে আমরা মানব বন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা হতে আগত বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মচারী বৃন্দ এবং সামনে উপবিষ্ট আরো এলাকার জনসাধারণ, অভিভাবক বৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে
শিক্ষকরা মানববন্ধন করতেছে, এইটা শুধু জাতির জন্য এক কলঙ্ক নয়, জাতির জন্য এক অশুভ সংকেত। কারণ শিক্ষকরা শিক্ষা পাঠ দাঁড়িয়ে থাকবে ব্যস্ত, এটাই হলো শিক্ষকদের কাজ। আজকে কতিপয় দুষ্কৃতিকারী শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের অনৈতিক দাবি দেওয়া পূরণ করার স্বার্থে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথা এই প্রতিষ্ঠানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কতিপয় দুষ্কৃতিকারী। আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি। আমি যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করছি এবং শিক্ষাঙ্গনে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অন্ধকার এই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ সভার সভাপতি ও আজকের এই আমাদের প্রতিবাদ সভায় মানববন্ধনে আমরা যে যাদের দ্বারা প্রয়াত হয়েছে আমাদের পঁচাশি যে কর্মী হোক তারা, আমরা চাচ্ছি তাদের সুষ্ঠ একটা বিচার। এখানে শিক্ষা প্রতিষ্ঠানে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না, কারণ 5ই আগস্টের পর থেকে আমরা বিভিন্নভাবে সমস্যা করা হয়েছে। যেমন এর আগে আমরা হয়েছে আবারও আমরা বাড়ানো চাই, আমাদের সরকারের কোনো রাস্তা নাই। শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাছে তারা প্রার্থনা করবে, তার আগে আদিত অভিযোগগুলো সরকারি তার বিরুদ্ধে ব্যবস্থা দেবে। আমরা চাই না যে এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে একজন প্রতিষ্ঠান প্রধানকে হত্যা করা। আমি এই বলে এই প্রতিকার চেয়ে আমার কথা হলো যারা এই কর্মকাণ্ডে জড়িত তাদের হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ, আপনারা তদন্ত করবেন, আপনাদের এই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সালাম আলাইকুম। আজকের এই মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ সভায় উপজেলা উপজেলার সকল স্তরের শিক্ষক কর্মচারী এবং গত 25 তারিখ আপনারা জানেন জোয়ালমাটায় দাখিল মাদ্রাসার সুপার হেনস্থ করা হয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজ আমরা প্রশাসনকে বলতে চাই, আমি মোহাম্মদ সালামউদ্দিন, গত 25 তারিখে আমি মাদ্রাসার কর্মরত অবস্থায় ছিলাম। এই অবস্থায় আমাকে আব্দুর রহিম এবং তার কতিপয় সন্ত্রাসী যারা আছে আমাকে তার অফিসে ডাকে। আমি তার অফিসে যাইনি, কয়েকবার ডাকার পরে তারা চলে আসছে আমার এখানে। আসার পরে অফিসে ঢুকে মাদ্রাসার অফিসের মধ্যে ঢুকে তার ছোটো ভাই সাকিরুল সে আমার উপর চড়া হয় এবং আমার গায়ে হাত তোলে। তোলার পরে তারা আমাকে বলে যায় যে 2020 সালে নিয়োগ হয়েছে, এই নিয়োগ কানুনকে অনেক টাকা পয়সা আমাদের টাকা দিতে হবে। এরপর আমার অফিস থেকে তারা বের হয়ে চলে যায়। এই বিষয়টা আমি আমার উপজেলা নির্বাহী অফিসার এবং থানাতেও আমি অভিযোগ দিয়েছি। তারপরে আমার শিক্ষক সমিতি এবং শিক্ষক কল্যাণ পরিষদে আমি জানাইছি। আমি চাইব যে উপযুক্ত বিচার এবং সুস্থ যেন তদন্ত হয় এবং আর পরবর্তীতে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক যিনারা আছেন ওনারা যেন আর এরকম নষ্ট না হয়। এবং তারা আমার বলেছে এই কথা, এই অ্যাপ্লিকেন্ট আমাদের সাজা না দিলে আগামী দিন থেকে আপনি মাদ্রাসায় আসবেন না, আপনার অফিস থেকে তালা দেওয়া হবে এবং এমন কোনো সাইকেল নাই যে আপনাকে রক্ষা করবে আমাদের হাত থেকে। সেগুলো ধরনের হুমকি টুমকি আমাকে দিয়েছে, আমি বাধ্য হয়ে আইনে আসছে বা সমর্থিত জানানোর জন্য বাধ্য হয়েছি। আমি এই শিল্প চিন্তা চাই আপনারা সুস্থ বিচার এবং সকল মিডিয়াতে আপনারা প্রকাশ করবেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য দলীয়ভাবে কোনো বিচার দলীয়ভাবে না, আমরা শিক্ষক প্রতিষ্ঠানে এখানে শিক্ষকদের জানালে আমি বলেছি সেখান থেকে যেতে হবে, শিক্ষক জানার অনুযায়ী যেতে হবে, সেটাই তারা করবেন তাহলে। ওই দলের যারা আছে তারপর দলীয়ভাবে দেখো, দলীয়ভাবে যিনারা আছেন তিনারা তার ব্যাপারে কি দেখবেন, আপনারা তার ব্যাপারে আপনারা দেখেন, দলীয় ব্যবস্থা আপনারা তার বিরুদ্ধে আপনারা নেবেন।
আমি শিক্ষক মানুষ, আমি শিক্ষক সমাজের কাছে বলেছি তারা আমার জন্য যে ব্যবস্থা হয় তারা করবে। বগুড়া জেলার কাছে বলেন। জি, সকলকে ধন্যবাদ। এবং এটা যেন সঠিক আইনগত ব্যবস্থা না হয় আপনার কাছে আবেদন দিয়ে সুপার করতে থানায় ইতিমধ্যে রিভিউ করা আছে। তো এটা আগামী দিনে যেন এর সঠিক ব্যবস্থা করা হয় এবং আগামী দিনে কোনো প্রতিষ্ঠানই যেন এরকম সরকারি ব্যবস্থা যেন করতে না হয় এর সুদৃষ্টি রাখবেন। এটা যখন ছাত্র আন্দোলন চলে বৈষম্য, তখন প্রথমেই ছাত্ররা আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা করে, তারপরে কিছু অভিভাবক তার সাথে যোগ দেয়, তারাও লাঞ্ছনা করে। তারপরে এখন দেখা যাচ্ছে যে এখন ছাত্রদেররা এই সকল কাজ করতে পারে না, এটা আমাদের একটা বিশ্বাস ছিল। এখন এই বিশ্বাসটা সত্যি সত্যি প্রকাশ পেয়ে যাচ্ছে যে এখানে ছাত্রছাত্রী ছিল না, তাদেরকে অন্যরা কেউ ইনভলভ করে নিয়ে আসা হয়েছে। তো স্যার, আপনি যেহেতু আমাদের সভাপতি মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সেক্ষেত্রে আমরা শিক্ষকেরা যদি বারবার লাঞ্ছিত হই, আমরা ছাত্রছাত্রীদেরকে বলি রাস্তায় দাঁড়াবে না। আজকে সত্যি সত্যি লজ্জার বিষয়, সেই রাস্তায় আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। এখন আমরা যদি এর সুষ্ঠু বিচার না পাই, তাহলে আমাদের মধ্যে একটু কথাবার্তা হয়েছে, সামনে পরীক্ষা চলমান আছে, তা আমরা পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য। হয়তো যদি সুষ্ঠু বিচার পাই করা হবে না, আর যদি না হয় তাহলে আমরা পরীক্ষা বন্ধ করে সকল ছাত্রছাত্রী আমাদের সাথে একমত আছে, তারাও বলেছে যে আমরা ভুল পথে আগে ছিলাম, যারাই এগুলো আমাদেরকে করাইছে তারাই এরা। তো সেই ক্ষেত্রে স্যার আপনার কাছে একটা সুষ্ঠু বিচার আমরা চাচ্ছি, এবং আমাদের কমিটি যেটা আছে আমাদের শিক্ষক সমিতি, সেখানে আমরা আপনাকে ওইভাবে 3 দিনের সময় দিচ্ছি না। আমাদের একটা চিন্তা হলো যে 3 দিনের মধ্যেই হয়তো আমরা চূড়ান্ত একটা রায় পাবো। যদি না পাই তাহলে আমরা শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবক বিন্দু সকলকে নিয়ে এই বিজয়ের মাসে অনেক বিজয় হচ্ছে, আল্লাহ হয়তো আমরাও বিজয় অর্জন করতে পারি ইনশাআল্লাহ। স্যার 1 মিনিট সামান্য একটা গল্প করি, সত্য। সম্ভবত 2012-2010 মনে পড়ে, এইরকমই হতে পারে। 300 স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিল হলো মিন্টু সাহেব, যিনি রিটায়ার করেছে। ওনার